এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে পৌঁছালেন। সেখানে তিনি এমন একজন নবীর সামনে দাঁড়ালেন যার সাথে আল্লাহর তাআলা সরাসরি কথা বলতেন। তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যেতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে স্বাগতম জানালেন। তিনি বললেন, স্বাগতম হে নেক ভাই, হে আল্লাহর প্রিয় নবী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার উম্মতের জন্য প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ নিয়ে ফেরার পথ আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই কথা শুনেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বনি ইসরাঈলকে ভালোভাবে চিনি, আপনার উম্মত এত নামাজ বহন করতে পারবে? আপনি আপনার রবের কাছে ফিরে এবং নামাজ কমানোর আবেদন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রহমত করে কিছু নামাজ কমিয়ে দিলেন। আবার ফিরে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, এখনো বেশি ফিরে যান, আরো কমানোর আবেদন করুন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলার দরবারে গেলেন আর বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে এলেন। প্রতিবারই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আপনার উম্মত অতি দুর্বল, আরো কমানো দরকার। দর্শকবৃন্দ, অবশেষে যখন নামাজ এসে দাঁড়ালো 5 ওয়াক্তে, তখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, হে শেষ নবী, এটাও আপনার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হবে, আপনি আরো একবার ফিরে যান আল্লাহ তাআলার কাছে। এবং তখনই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই থাকবে, কিন্তু সওয়াবের জন্য দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ।